আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসার হাফেজে কোরআন হয়েছেন, বয়স মাত্র 8 থেকে 9 বছর হবে। হুজুররা বলছে আর কি, আমার মনে হয় 6 বছর হবে। তারপরেও 30 পারা কোরআন সে হেফজ করেছে। কি খুশি আজকে তার পরিবার, খাড়ে করে তাকে বরণ করে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমরাও এসেছি, খুব ভালো লাগছে, তার জন্য দোয়া করবেন। হাসি কিরকম মিষ্টি দেখেন। ইনশাল্লাহ একদিন আন্তর্জাতিক পর্যায়ে এসে যেন হাফেজুল কোরআন এবং কারি হতে পারে, আমিন। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সে পারবে। আজকে সে বাড়িতে চলে যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফুলের পাপড়ি ছিটিয়ে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা সংবর্ধনা দেওয়া হচ্ছে। আসলেই বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ কোরআনের দেশ। ফুলে সজ্জিত কার করে তাদেরকে বরণ করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আপনার ইয়াসার আজকে হাফেজে কোরআন হয়ে বের হয়েছেন। আমি যতটুকু শুনেছি আপনি কার নিয়ে এসেছেন ফুলে সজ্জিত করে তাকে বরণ করে নেবার জন্য। কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ খুব ভালো লাগছে। একটা পরিবারে একটা হাফেজ সন্তান হওয়া অনেক সম্মানের এবং অনেক বড় ব্যাপার। আমার দুইটা ছেলে আল্লাহ রহমতে হাফেজে কোরআন আছে। আমার একটা ছেলেকে একটা কার নিয়ে আসাটা এত বড় কিছু না, আমাদের সারা পরিবারের মুখ উজ্জ্বল করেছে। এই আপনার ছেলে না? এটাও আমার ছেলে। দুইজন ছেলে তারেক জামিলের হুজুরের মাধ্যমে হাফেজ হয়েছে। আমি একটা ছেলের জন্য একটা কার আনাটা বা কারে করে বাইরে নেওয়াটা এত বড় বড় কিছু মনে করবি না। আপনার কিরকম আনন্দ লাগতেছে? আমার খুব আনন্দ লাগতেছে। আল্লাহ রহমত, আমার দুইটা ছেলে হাফেজ হয়েছে। আজকে হাফেজে কোরআন হয়েছে, তোমাদের কেমন লাগছে? আমাদের জন্য দোয়া করবে, তোমাদের পিতামাতার জন্য দোয়া করবে, উস্তাদদের জন্য দোয়া করবে, ঠিক আছে। প্রতি বছর আমরা দেখি আমাদের এই দেশের কোমলমতি হাফেজগণ আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকে হাফেজ সাল আহমদ তাকরিমের মতো, হাফেজ কারি আবু রায়ানের মতো হাফেজে কোরআনগণ আন্তর্জাতিকভাবে সৌদি আরব, মিশর, কাতার থেকে তারা পুরস্কার ছিনিয়ে নিয়ে আসেন। আমরা আশা করি এই হাফেজে কোরআনগণ আগামীতেও দেশ এবং বহির্বিশ্বে বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তারা পুরস্কার ছিনিয়ে আনবেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন, সেটুকু আমরা প্রত্যাশা করছি। এবং তাদেরকে রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়া হোক সরকারের পক্ষ থেকে, সেটাই আমরা প্রত্যাশা করছি। বাংলাদেশ কোনো কিছুতেই চ্যাম্পিয়ন না হলেও আমরা দেখেছি হাফেজে কোরআনগণ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমাদের দেশে গৌরব এবং সম্মান তারা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আজকে 6 জন কোরআনের পাখি তার 30 পারা কোরআন হিফজ সম্পন্ন করেছেন। আজকে তারা বের হয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি তারা, এবং তাদেরকে নেবার জন্য, বরণ করে নেবার জন্য পরিবারের থেকে সুন্দর একটি কার ফুলে সজ্জিত করে নিয়ে আসা হয়েছে। আমরা এখানে 6 জন হাফেজে কোরআনকে আমরা দেখতে পাচ্ছি। তাদের নামগুলো একটু করে জেনে নিই। তোমার নাম? আব্দুল্লাহ আলী আসার। বাড়ি কোথায়? দরবেশার সদাগর পাড়া। লোহাগাড়া দরবেশার সওদাগর পাড়া, ঠিক আছে। আর তোমার নাম? মোহাম্মদ রিয়াদুল ইসলাম। রিয়াদুল ইসলাম, বাড়ি কোথায়? মহেশখালী। মহেশখালী, মাশাআল্লাহ। আর তোমার? মুহাসবিন হেলাল। বাড়ি কোথায়? সকরিয়া। চকরিয়া। আর তুমি? মোহাম্মদ জাহিদুল ইসলাম। বাড়ি কোথায়? সকরিয়া। চকরিয়া। আর তুমি? মোহাম্মদ জুমাদ বিন নুরুল কবির। জি? জুমাদ বিন নুরুল কবির। বাড়ি কোথায়? মুশকিল। মুশকিলি। আর মোহাম্মদ তামিম। হ্যাঁ, বাড়ি কোথায়? লোহাগাড়া। লোহাগাড়া। কোথায়? দরবেশাট। দরবেশাট। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সৌতুল কোরআন মাদ্রাসা, পদুয়া স্টেশনে সৌতুল কোরআন মাদ্রাসা অবস্থিত। সেই সৌতুল কোরআন মাদ্রাসা আমরা রয়েছি, সেখানকার প্রধান পরিচালক, প্রধান উস্তাদ হাফেজ তারেক জামিল ভাই আমাদের মাঝে এসেছেন। ওনার নেতৃত্বে, ওনার নিদারুণ কষ্টে উনি আজকে 6 জন হাফেজে কোরআন বের করেছেন। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? কেমন লাগছে আপনার আজকের এই দৃশ্য দেখে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো, অনেক ভালো লাগতেছে। আল্লাহ তালার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ তালা আমার মতো নালায়েক গুনাহগারের মাধ্যমে 6 জন ছেলে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করেছেন। প্রথমে আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি এবং ওদের মা বাবা অনেক সহযোগিতা করেছেন, পরামর্শ নিয়েছেন। পরামর্শ আমি যেভাবে বলছি সেভাবে ওনাদেরকে পরিচালনা করেছেন, সেজন্য ওনাদের মা বাবারও শুকরিয়া আদায় করছি। এবং ভবিষ্যতে আল্লাহ তালা ওনাদেরকে যেন এখন হক্কানি হাফেজ হিসাবে এবং হক্কানি আলেম হিসাবে কবুল করে সে প্রত্যাশা রাখে। আরেকটা কথা, যারা এখনো আপনার মাদ্রাসায় আছেন, পড়াশোনা করছেন, তারা কিভাবে পড়াশোনা করলে তাদের মতো হাফেজ হয়ে বের হতে পারবে? হাফেজ হয়ে ভালো মানা হাফেজ হয়ে বাইর হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো উস্তাদের মেহনত এবং উস্তাদের পরামর্শ মতো চলা। উস্তাদ যেভাবে বলবে সেভাবে যদি একজন ছাত্র ভালো মতো
বলা মতো পড়ালেখা করতে পারে, আসা যাওয়া পড়ালেখা এবং বাড়ির মধ্যে গিয়ে উস্তাদ যেভাবে বলবে, মা বাবা যেভাবে বলবে, এভাবে যদি ওনার মন মানসিকতা তৈরি করতে পারে, একজন ছাত্রকে ছেলেকে হাফেজ হওয়ার জন্য অনেক সহায়ক হয়। আমরা দেখেছি কিছু ছাত্র একটু হাফেজ হতে সময় বেশি নেয়, 3 বছর 4 বছর নেয়। এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। 3 বছর 4 বছর 5 বছর হাফেজ হতে সময় নেই, কারো মেধা দুর্বলতার কারণে নেই, কারো অভিভাবকদের অবহেলার কারণে, এবং ছাত্র অবহেলা হয়ে যায়। অভিভাবকরা উস্তাদ যেভাবে বলে সেভাবে যদি অভিভাবকরা উস্তাদের পরামর্শকে প্রাধান্য দিয়ে ছাত্রের মহাব্বত একটু কমায় রাখে, যেদিন হাফেজ হয় না সেদিন ছাত্রের ছেলের মহাব্বত একটু কমায় রাখে, যদি উস্তাদের পরামর্শ অনুযায়ী চলায়, পরামর্শ অনুযায়ী মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই হাফেজ হওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে হুজুর। যেরকম একটা হাফেজে কোরআন তো আর টাকা দিলে পাওয়া যায় না। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এর আগে কারে চড়েছ? আজকে হাফেজ হয়ে কারে চড়া আর এর আগে কারে চড়া অনেক বেশ কম আছে, আনন্দ বেশ কম আছে। ঠিক আছে, জি ঠিক আছে, দোয়া করবা আমাদের সবার জন্য। আপনি একটু এদিকে আসেন। আপনার ছেলে আজকে হাফেজে কোরআন হয়েছে, এই বাবুটা কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তারপরে অনেক ভালো লাগছে, অনেক খুশি। ছেলেকে কি বানাবেন? ইনশাল্লাহ আলম বানাবো, একজন আলেম বানাবেন। ইনশাল্লাহ। ঠিক আছে, মাশাল্লাহ। এই তোমরা কারে উঠে যাও, 6 জন এদিক থেকে উঠো, এদিকে একজন উঠো, এদিকে ইয়াসার উঠো। ইয়াসার কই? আসো ইয়াসার, আমাদেরকে একটু হাত নাড়ে বিদায় জানাও। আসসালামু আলাইকুম। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, একটু হাত নাড়ে বিদায় জানাও। ঠিক আছে, সবাইকে দেখো, হুজুরদের বিদায় জানাও। ঠিক আছে সবাই? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমাদের ইয়াসার বাড়ি চলে যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবে।